স্বর্গে যাওয়ার আসল অধিকারী কে, আর সেটা কোন পাপের ভাগীদার বা কোন পাপ যেটা করায় মনুষ্য জাতির নরকে যাওয়ার ক্ষেত্রে কেউ আটকাতে পারে না। আজ একটা প্রাচীন কথার মাধ্যমে আমি বলার চেষ্টা করব যে পূজা পাঠ, দান ধর্ম, জপ, তাপ আদি প্রকারের কোটি কোটি পুণ্যতা কাজ করার পরেও কিছু মনুষ্য জাতির এক নরকেই কেন যায়, তথা অত্যাধিক ঘোর পাপ করার পরেও কিছু মনুষ্য জাতির স্বর্গে প্রাপ্তি কোনো পুণ্যের কারণে পাওয়া যায়। এরকম সেটা এমন কোন পুণ্য আছে যেটা মনুষ্যের কোটি কোটি পাপের বিনাশ করে, আর এরকম সেটা এমন কোন পাপ আছে যেটা কোটি কোটি পুণ্যের নষ্ট করে। তাহলে বন্ধুরা শুরু করি। ভগবান বিষ্ণু ক্ষীরসাগরে দেবী লক্ষ্মীর সাথে শেষ নাগের কোলে বসে বিশ্রাম নিচ্ছিলেন। জলের ঢেউ বেশ শান্তভাবেই খেলছিল। তার আকাশে একটা দিব্য শান্তি পাওয়া গেছিল। ওই সময় দেবর্ষি নারদ সেখানে উপস্থিত হয়। ওনার মুখমণ্ডলে চিন্তার ভাঁজ ছিল, আর ভগবান বিষ্ণু ওনাকে দেখেই বলছিলেন, আসুন দেবর্ষি, সাগরে আপনাকে স্বাগতম। আজ কি প্রয়োজনে এখানে আগমন আপনার? নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এসেছেন। নারদ ভগবান বিষ্ণুকে প্রণাম করে আর বলে, হে প্রভু, যমলোকে যাত্রা করে এসেছি। সেখানে আমি এক অদ্ভুত ঘটনার দৃশ্য করি, যেটা আমার চিন্তা ভাবনার বাইরে। আমি দেখলাম কিছু পুণ্যার্থী আত্মা নরকে আগমন করছেন, যেখানে কিছু পাপী আবার স্বর্গে আগমন। এটা দেখে আমি খুবই আশ্চর্যিত। দয়া করে আপনি আমায় এটা বলুন যে কে স্বর্গে যায় আর কে নরকে, আর এটা কি করে কি ঠিক হয়? ভগবান বিষ্ণু নারদের কথায় হেসে বললেন, দেবর্ষি, সংসারের মধ্যে কর্মের ফল মনুষ্য জাতির আন্তরিক উদ্দেশ্য আর বিবেকের উপর নির্ভর করে। কখনো কখনো যেটা প্রকার ভেদরূপ পুণ্য দেখা যায় সেটা পাপও হতে পারে। এই বিষয়ে একটা প্রাচীন ইতিহাসে বলা হয়েছে যেটা আমি আজকে আপনাকে শোনাবো। এই কথা শুনে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই জন্য আপনি সমস্ত কথা ভালো করে ধ্যান দিয়ে শুনুন, যে এই পুরো কথাটা ধ্যান দিয়ে শুনে তার কোটি কোটি পাপ বিনাশ হয় আর সে বিষ্ণু লোকে প্রাপ্তি পায়। দেবর্ষি বলেন, হে প্রভু, আপনার মুখ থেকে এই কথা শোনা এটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্য। আমি এই কথা পুরোপুরি ধ্যান দিয়ে অবশ্যই শুনবো আর এটা প্রচার করব। তারপর ভগবান বিষ্ণু নারদকে এই গল্প বলতে থাকেন যে এই কথা অত্যন্ত জ্ঞানবর্ধক আছে। এই কথায় মনুষ্য জাতি পাপ আর পুণ্যের বর্ণনা করা হয়েছে, তথা তাদের জীবন সত্তার শাস্তির ব্যাপারে বলা হয়েছে। এই জন্য প্রত্যেক মনুষ্য জাতির এই গল্পটা ধ্যান দিয়ে শোনা উচিত। আধা আধি জ্ঞান বেকার। এই জন্য বন্ধুরা, আপনি এই গল্পটা অবশ্যই শুনুন। তো শোনা যাক এই গল্পটা কি। ভগবান বিষ্ণু বলেন, হে দেবর্ষি, অনেক আগের কথা, মধ্যবর্তী দেশে একটা নগরে একই সাথে 5 জনের মৃত্যু হয়েছিল, আর সমস্ত মৃত্যুর পর যমলোকে পৌঁছে যায়। যমলোকে পৌঁছে সেখানকার দৃশ্য দেখার পর তারা সবাই ভীতগ্রস্ত হয়ে গেছিল। তাদের শরীর পুরোপুরি কাঁপতে শুরু করে। যমলোকে বিশাল বড় একটা আকারের দেখা যমরাজ সোনায় মোড়ানো সেই সিংহাসন বসেছিলেন। ওনার পাশেই চিত্রগুপ্ত বসেছিলেন, যার কাছে সমস্ত জীবের লেখা জোকা নোট করা থাকে। যমদূত ওই জীবদের পিছন থেকে ধাক্কা দিয়ে সামনের দিকে ঠেলছে। কিছু মনুষ্য আত্মা জোরে জোরে কাঁদছে তথা চিৎকার করছিল, আবার মনুষ্য আত্মা অত্যন্ত খুশির সাথে সামনের দিকে এগোচ্ছিল। স্বর্গের দরজা খুব আলোর ছটা দেখাচ্ছিল। তো সেখানে নরকের দরজার দিকে আগুনের গোলা দেখাচ্ছিল। এই ভয়ানক দৃশ্য দেখে সেই 5 জন মৃত আত্মা একে অপরের সাথে কথা বলতে থাকে আর নিজের নিজের পাপের সম্বন্ধে চর্চা করছিল। ওদের 5 জনের মধ্যে 4 জন নিজের জীবনে খুব পাপ করেছিল, আর ওরা সবাই এটা জেনেছিল এখন ওই 4 জন নরকের মধ্যেই যাবে। ওই 4 জনের মধ্যে একজন চোর আর একজন বেশ্যা ছিল। তৃতীয়তম ব্রাহ্মণ খুব বিদ্বান, চতুর্থতম ছিলেন একজন রাজার সৈনিক, আর পঞ্চম জন হলেন ধনবান কৃষক। ওই 5 জন তাদের নিজেদের কর্মফল ভোগার জন্য প্রস্তুত করে ফেলে নিজেকে। তারপর একে একে সবাই সমস্ত পাপী তথা পুণ্যার্থী আত্মা আগে যেতেই থাকে। ওই 4 জন একে অপরের পাপ ও কর্মের বিষয়ে বলতে থাকে। সবার আগে ওই চোর বলতে থাকে। তার আওয়াজ এক কম্পন সুরে বলে, আর তার মুখমণ্ডলে একটা গভীর ভয়ঙ্কর ছাপ ছিল। সে গভীর একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে, ভাইরা, আমার নাম হরিদাস। আমি জানি জীবনভর অনেক পাপ করেছিলাম। আমি অপরের সম্পত্তি চুরি করেছিলাম, তাদেরকে কষ্ট দিয়েছিলাম,
আর কখনো কখনো তাদের জীবনটাকেও তছনছ করে দিয়েছিলাম। আমি ভালোভাবেই জানতাম যে আমি যা করেছি তা বড় অপরাধ, কিন্তু আমি অসহায়। আমার কাছে অন্য কোনো রাস্তা ছিল না। পরিবার ক্ষুধার্ত ছিল, আমার কাছে কোনো কাজকর্ম ছিল না, আর সবাই আমাকে ঠুকতো। আমি চুরি করে যা সম্পত্তি পেয়েছিলাম তা দিয়ে আমার পরিবারের পেট ভরিয়েছিলাম। কিন্তু এখন আমার এই বিষয়ে আক্ষেপ আছে যে আমি কতজনকে কষ্ট দিয়েছিলাম, আর এখন যমরাজ আমাকে শাস্তি দেবেন। আমি ভয় পাচ্ছি যে আমাকে নরকের মধ্যে হাঁটতে হবে। এই কথা বলতে বলতে হরিদাসের চোখে জল চলে এলো। তার আওয়াজ ভীতগ্রস্ত কম্পন হতে লাগলো, আর তার মুখমণ্ডল ধরধরিয়ে অপরাধমূলকে ভেবাচাটা হয়েছিল। এরপর কামলিনী, যিনি একজন বেশ্যা ছিলেন, সে তার নিজের কষ্টটাকে শেয়ার করলেন, আর আওয়াজে বেদনা তথা দুঃখ ছিল। সেও গভীর বড় উদাস হয়ে শ্বাস ফেলে বললেন, আমার নাম কামলিনী। আমি জানি শাস্ত্রের নিয়ম অনুযায়ী যে সমস্ত স্ত্রী অনেক পুরুষের সাথে সম্বন্ধ করে তাকে নরকে পাঠানো হয়, কিন্তু আমি এগুলো জেনে বুঝে করিনি। যখন আমি ছোট ছিলাম তখন এক বাজে লোক আমায় জবরদস্তি করে তুলে নিয়ে গিয়ে বেশ্যা থানায় নিয়ে গিয়ে সেখানে বেশ্যা তৈরি করে দেয়। আমার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না যে এই জীবনটাকে চালিয়ে নিয়ে যাই। আমি চেয়েছিলাম যে একটা সম্মানজনকভাবে জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে পারবো, কিন্তু আমার কাছে কোনো রাস্তা ছিল না। আমি না চাইলেও সেগুলো সব সহ্য করেছিলাম যেগুলো আমার সাথে হয়েছিল। এখন আমিও জানি না যে আমার এই পাপগুলো কি হবে। আমার এটাও জানা ছিল না যে আগামী জন্মে আমাকে কোন রূপে জন্ম নিতে হতে পারে। আমি নরকে প্রস্থান করার জন্য তৈরি আছি, কারণ আমি যা কিছু করেছিলাম তার জন্য আমার কোনো ক্ষমা নেই। কামলিনী মেয়েটির চোখ দিয়ে অনবরত জল বার হতে লাগলো। তার আত্মার মধ্যে খুব গভীর বেদনা, কষ্ট ছিল। আমি আমার সমস্ত জীবনটাকে নিজের কাঁধের উপরে রেখেই অনুভব করছি। তার চোখের মধ্যে সেই কষ্টটা দেখা যাচ্ছিল খুবই স্পষ্ট, যেগুলি সে বছরকে বছর লুকিয়ে রেখেছিল। তারপর সূর্য কেতু, যে রাজার সৈনিক ছিল, সে এবার বলতে শুরু করলো। তার আওয়াজ বড় ভারী এবং কাঁদো কাঁদো ভাব ছিল। মানা যায় যে সে তার নিজের জীবনে পাপের আভাস পাচ্ছে। সে দুঃখ ভরা গলার আওয়াজে বলল, ভাই, আমার নাম সূর্যকেতু আছে। আমাদের চারজনের মধ্যে সব থেকে বড় পাপী তো আমি আছি। আমি অনেক বড় পাপ করেছি। আমি রাজার সিপাহী ছিলাম, এই জন্য এর ওপর জোর জবরদস্তি করতাম। আমি কত লোকের প্রাণ নিয়েছিলাম, জানা নেই কত নিরীহ লোকেদের বিরক্ত করেছিলাম। জানা নেই এটাও যে কত নির্দোষ লোকেদেরকে আমার হাতের মাধ্যমে শাস্তি দিয়েছিলাম, তথা তারা শাস্তি পেয়েছিল। যমরাজ আমাকে কখনো ক্ষমা করবে না। আমি নিশ্চিত নরকেই যাব, কিন্তু আমি এই সমস্ত পাপ জেনে বুঝে করিনি। নিজের প্রাণের ভয়ে আর পরিবারের ব্যয়ভারের দায়িত্ব কর্তব্য পালন করার জন্যই আমাকে এই পাপ করতে হয়েছিল। আমাদের রাজা যা আদেশ দিতেন সেটা কর্তব্য পালন আমাদেরকে করতে হতো। রাজার বিরুদ্ধে কোনো সাধারণ ব্যক্তিই বা বলে কি করে এই সমস্ত পাপ করায় আমাকে অত্যন্ত দুঃখ পেতাম যে এই পাপ কর্ম করায় আমাকে নরকে যেতেই হবে, কিন্তু পরিবারের মোহতে বশ হয়ে এই কাজ করতে বাধ্য হয়েছিলাম। কিন্তু পাপ তো পাপই হয়, পাপ করে আক্ষেপ বা চিন্তা করে বা কি আছে। এই জন্য আমার নরকে যাওয়াটা একদম নিশ্চিত। তারপর ওই বিদ্বান পণ্ডিত বলেন, ভাই, আমাদের চারজনের মধ্যে সব থেকে বড় পাপ আমিই আছি। সেটা তো জানা অজানাতে করেছে, বা কেউ জোর জবরদস্তি করিয়েছে, বা অসহায়তায় করেছে, কিন্তু আমি তো বিদ্বান ছিলাম খুব। আমি সব সত্য তথা মিথ্যা জানতাম। আমার অবশ্য সত্যি আর মিথ্যা সবকিছুই জানা ছিল, কিন্তু তারপরেও আমি সম্পত্তি লোভে এই পাপ করেছিলাম। শাস্ত্র বলে যে সবকিছু জেনে বুঝে পাপ করে সে একদমই নিশ্চিত নরকে প্রবেশ করে। আমি আমার আত্মা, আমার জ্ঞান অপব্যবহার করেছিলাম। আমি আমার জ্ঞানটাকে ভালো উপকারে কাজে না লাগিয়ে বা অপরের উপকারে না লাগিয়ে বরঞ্চ সম্পত্তির ক্ষেত্রে কাজে লাগিয়েছি। আমার ঘরের পরিস্থিতি অত্যন্ত গরিব ছিল। আমার বাবা ভিক্ষা করে বেড়াতো, কিন্তু আমি আমার ঘরের গরিবতা দরিদ্রতা দূর করার জন্য সম্পত্তি নিয়ে জ্ঞান দেওয়ার চেষ্টা করেছিলাম। শাস্ত্র বলে যে বিদ্বান ব্যক্তি তার জ্ঞানটাকে অপব্যবহারে বা অপকারে কাজে লাগানোর চেষ্টাও করেছিলাম। সে নরকে প্রবেশ করবে সেটা নিশ্চিত। আমি লোকেদের জ্ঞান দেওয়ার বদলে তাদের থেকে টাকা পয়সা নিয়েছিলাম, কখনো কোনোদিনও ফ্রিতে জ্ঞান দিইনি। আমাদের সকলের মধ্যে সব থেকে বড় পাপী আমিই আছি, আর আমাকে নরকে যেতেই হবে। সেখানে আরেকজন ছিলেন, তার মুখমণ্ডলটায় দুঃখের ছাপ, লজ্জায় মুখ নিচু করে রেখেছিল। তার আত্মার মনটা ভেঙে পড়েছিল। এই চারজনের কথা শুনে
মহিপাল, যিনি একজন অহংকারী কৃষক ছিলেন, হাসতে লাগলেন। তার চেহারায় অহংকার আর রাগ পুরো বোঝা যাচ্ছিল। তিনি ঠাট্টা করে বললেন, আরে তোমরা চারজন এত বড় পাপী আছো যে তোমাদেরকে নরকে যেতেই হবে। তোমরা খুব পাপ করেছিলে, আর এই জন্যই যমরাজ তোমাদেরকে কি কখনো ক্ষমা করবেন না। এখানেই উপস্থিত আমি একমাত্র একজন যে খুবই অত্যাধিক বা অধিক পুণ্যবান। আমি আমার জীবনে অনেক পূজা পাঠ করেছিলাম, ব্রাহ্মণদের দান দক্ষিণা করেছিলাম, আমি মরে যাওয়ার আগে গরু দান করেছিলাম, আর এখন আমার সমস্ত সন্তানেরা আমার আত্মার জন্য পূজা দিচ্ছেন, আমার জন্য শ্রাদ্ধ তর্পণ দান করছেন, যজ্ঞ করছেন। এই জন্য আমি সব থেকে অধিক পুণ্যবান আছি। আমার 3টে বউ তথা 10টা ছেলে আছে। এগুলো এগুলো আমার মুক্তির জন্য এত কিছু করছে। আরেকটা কথা, আমি আমার জীবনে কখনো কোনোদিন পাপ করিনি। হয়তো জেনে বুঝে যদি করে থাকি, তাহলে আমার পুত্রদের মধ্যে শ্রাদ্ধ আদি কাজের মধ্যে আমার পাপটাও নষ্ট হয়ে যাবে। আমি নিত্যদিন পুজো পাঠ করতাম, মন্দিরে যেতাম, দরজায় আসা অতিথিদের খাওয়াতাম। এই জন্য আমি পুরো বিশ্বস্ত যে যমরাজ আমাকে নরকে ফেলবেন কেন, আর মোক্ষম প্রাপ্তির নিশ্চয়ই লাভ করবে ঠিক। তারপর ওই 5জন ধীরে ধীরে এগিয়ে আসে। তখন ওই 5জনের পাপ আর পুণ্য কর্মের ফল পুনর্মূল্যায়ন করা হয়। সর্বপ্রথম নম্বর আসে ওই চোরের, যার নাম ছিল হরিদাস। হরিদাস হিসাব করে হয়েছিল চিত্রগুপ্তে তার কর্মফলস্বরূপ লেখালি বার করে, আর যমরাজ ওর পাপের মূল্যায়ন নিরূপণ করে। কিছু সময় বিচার করার পরে যমরাজ বিচার করেন হরিদাস স্বর্গের মধ্যে প্রাপ্তি লাভ করুক। এটা শুনেই হরিদাস ভ্যাবাচাপা খেয়ে গেছিলেন। তার চোখে বোঝা যাচ্ছিল সেটা বিশ্বাস করতে চাইছে না যে ওর স্থান স্বর্গ হয়েছে। খুব আনন্দ উপভোগ করে স্বর্গের দরজার দিকে এগিয়ে গেল। এরপর ওই কামলিনীর পালা। চিত্রগুপ্ত তার কর্মের কীর্তি কাণ্ড লেখালেখিগুলি বার করলো, আর যমরাজ তার পাপ পুণ্যের হিসাব করতে বসলো। আর কিছুক্ষণের মধ্যেই বিচারের পর যমরাজ তাকে স্বর্গে যাওয়ার রাস্তা দেখিয়ে দিলেন। এটা শুনে কামলিনীর চোখে জল চলে আসলো। ও বিশ্বাস করছিল না যে ওর এত বড় ভুলের পরও ওকে স্বর্গের স্থান দেওয়া হবে। এটা শুনে কামলিনী কিছু না বলে চুপচাপ স্বর্গের দরজায় প্রস্থান করলেন। তারপর 3য় নম্বর আসে ওই সিপাহী, যার নাম সূর্যকেতু ছিল। চিত্রগুপ্ত ওর কর্মের ফলস্বরূপ হিসাবে করতে বসলো, আর যমরাজ সেই হিসাবে পাপ পুণ্য হিসাব করে। কিছুক্ষণ সেই হিসাব বিচার করার পর যমরাজ তাকেও সেই স্বর্গে যাওয়ার সিদ্ধান্ত নিল। আর সূর্যকেতুর মুখমণ্ডলটা বেশ হাসি খুশি লাগছিল আর সন্তুষ্টতা। সে তার জীবনের পাপ কর্ম দুঃখ অনুতাপ করলো, কিন্তু সেও সন্তুষ্টতা নিয়ে স্বর্গের দিকে এগিয়ে গেল। তারপর 4র্থ নম্বর আসে ওই বিদ্বান ব্রাহ্মণের, যার নাম বাচস্পতি। চিত্রগুপ্ত ওই ব্রাহ্মণের কৃতকলাপের নোট লেখালেখিগুলো বার করে আর কিছুক্ষণ ধরে বিচার করেন। তারপর যমরাজ ওই ব্রাহ্মণেরও স্বর্গে যাওয়ার জন্য বলে। তারপর বিদ্যাপতি ব্রাহ্মণ বিচার করে বলে, আমি তো পাপ করেছি, তাহলে আমাকে স্বর্গে পাঠাচ্ছে কেন? এই বিষয়টা তার কাছে আশ্চর্য লেগেছিল, কিন্তু সেটাকে স্বীকার করে নিল। আর তারপর সেও স্বর্গের দিকে এগিয়ে গেল। ওই 4জনকে স্বর্গে যাওয়া দেখে ওই ধনী কৃষক খুব দুঃখজনক তথা রেগে যায়, এবং সেভাবে এটা কিরকম বিচার নীতি হলো? এই পাপীগুলো কি স্বর্গে যাওয়ার সুযোগ হচ্ছে? কিন্তু আমি তো অনেক পুণ্য করেছি, সেটা তাহলে কি? পাপী আর পুণ্যবান যদি একই জায়গায় থাকে, তাহলে পুণ্য করার অর্থটা কি? তারপর ওই ধনী কৃষককে যমরাজের দূত পেছন থেকে জোরে জোরে ধাক্কা দেয় এবং আরো বলে, আর ওই পাপী, তুই এগো, তোকে নরকে দেওয়া হবে, যমরাজ তোকে ক্ষমা করবেন না। সেটা শুনে ওই ধনী কৃষক খুব ভীতগ্রস্ত এবং চমকিত হয়ে যায় আর বলে, আমি তো স্বর্গে যাবই, আমি তো কোনো পাপ করিনি। তারপর ওই ধনী কৃষক যমরাজের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। চিত্রগুপ্ত সেই তার কৃতকর্মের নোট করা লেখালেখিগুলো দেখে আর তার পাপ পুণ্যের কৃতকর্মের হিসাব নিয়ে আসে। তা দেখলো আর পাপের পাল্লা অনেক ভারী। আর যমরাজ ওই ধনবান কৃষককে বলেন, আরে দুষ্টু, তুই অনেক বড় অপরাধ করেছিস, তুই তো নরকে যাওয়ারই যোগ্য। এটা শুনেই ওই কৃষক ধর ধর ভয়ে কাঁপতে শুরু করে দিল। আর যমরাজ কি বলেন, হে ধর্মরাজ, এটা খুবই অন্যায়। আমি তো জীবনে কোনো পাপ করিনি, আর পুণ্যই তো করেছি। আপনি আমাকে নরকে কেন ফেলে দিচ্ছেন? আর আমার আগে যে 4জন গেছিল তারা তো খুবই পাপী ছিল, ওরা অনেক বড় বড় পাপ করেছিল।
ওনাদেরকে তো আপনি স্বর্গে পাঠিয়ে দিয়েছেন। আপনি এরকম অন্যায় আমার সাথে তাহলে কেন করছেন? যদি এরকম অন্যায় হবে তাহলে কোনো মনুষ্য জাতি পূর্ণতা অর্জন করবেন কি? তারপর যমরাজ বলেন, আরে পাপী, তুই যে পাপ করেছিস সেটা তো ওই 4 জনের কাছে কিচ্ছু না। তোর একটা পাপের কারণে তোর সমস্ত পুণ্যতা বরবাদ হয়ে গেছে। যদি তুই এই পাপ না করতিস তাহলে তুই স্বর্গ লাভ করতিস, কিন্তু তুই এই পাপ জেনে বুঝে করেছিলিস, এই জন্য তোকে নরকে অবশ্যই যেতে হবে। যমরাজ ব্যাখ্যা দিলেন, হরিদাস জীবনে চুরি করেছিলেন ঠিক, কিন্তু সে কখনোই কোনোদিনও নির্দোষ কিংবা গরিব ঘরে চুরি করেনি। শুধুমাত্র ওই ঘরগুলো চুরি করত যে সমস্ত ঘরগুলো ধনী তথা খুব অহংকারী করত। সে তো চুরি করা বেশিরভাগ অংশটাই গরিব দুঃখী দরিদ্র ভিখারিদেরকে খাওয়ানোর জন্যই খরচা করেছিলেন। হরিদাসের হৃদয় খুব দয়ালু ছিল, আর সে তার জীবনে অনেক ক্ষুধার্ত ব্যক্তিকে তথা জল দিয়েছিলেন। ওর এই পুণ্যতা ওর পাপের কাছে অনেক বড় ছিল, এই জন্যই ওর স্বর্গে যাওয়া প্রস্থান করাটা খুবই স্বাভাবিক ছিল। এটা শুনে মহিপাল মাথা নত করলেন। সেটা শুনে সে একটু চুপ তথা মুখ ভার করে নিল। যমরাজ তাকে বেশি সময় নিয়ে গিয়ে তারপর বলে উঠলেন, এই যে বদমাইশ, ওই কামলিনী বেশ্যা ছিল ঠিক, কিন্তু ওই পাপ জেনে বুঝে করেনি। ওকে জবরদস্তি এই লাইনে ঠেলে দেওয়া হয়েছিল, কিন্তু সে তার জীবনে অন্য সময় পশু পাখি আর ভবঘুরেদের মতন ঘুরে বেড়ানো পশু পাখিদের একজন দায়িত্ববান নিয়েছিলেন। সে প্রত্যেক দিন পশু পাখিদের খেতে দিত আর ঘাও জাতীয় পশু পাখিদের দেখা শোনা করত। ওর আত্মায় দয়া মায়া ছিল, আর ওই পুণ্যতা ওর জীবনে বাকি পাপ কর্মের থেকে বেশি ছিল, এই জন্য ও স্বর্গের স্থান পেয়েছে। তারপর যমরাজ বলেন, সিপাহী সূর্যকান্ত জীবনে অগণিত অনেক লোকেদের প্রাণ হরণ করেছিলেন ঠিক, কিন্তু সে তার রাজার আদেশে হরণ করেছিলেন। সে অনেকবার তার মনকে বোঝানোর চেষ্টা করেছিল যে যে সেটা করছে সেটা ভুল, কিন্তু তার পরিবার তথা সংসারের পেটের খাওয়া জোগানোর জন্য সে এই কাজ করেছিল। কিন্তু এর পরেও এত কিছু করার সে অনেক অসহায় লোকেদের সাহায্য করেছিলেন, অনেকবার গরিবদের পেট পুরে খাইয়েছেন আর নিজের পাপের প্রায়শ্চিত্ত করেছিলেন। এই জন্য তাদের পুণ্য তাদের থেকে অধিক বেশি, তোর থেকে অনেক বেশি, আর এর স্বর্গপ্রাপ্তি লাভ করে। মহিপাল আর লজ্জা পেল, কিন্তু যমরাজ তাকে শেষ বিচারের জন্য তৈরি করলো। যমরাজ বলল, ওই ব্রাহ্মণ তার নিজের জ্ঞানের অপব্যবহার করেছিল ঠিক, কিন্তু উনি সম্পত্তির লোভে তার শাস্ত্রের মাধ্যমে ফায়দা উঠিয়েছিল, কিন্তু সে তার জীবনে কখনো কাউকে বিপদে ফেলেনি। জেনে বুঝেও সে তো অসহায়দেরকে সাহায্য করেছিল, গোমাতাকে সেবা করেছিল, আর নিজের বিদ্যার মাধ্যমে অনেক লোকেদেরকে বিপদের সময় পাশে দাঁড়িয়েছিলেন। ওর পুণ্য ওর পাপের থেকে অনেক বেশি এবং উচ্চ স্থান, এই জন্য ওকে স্বর্গপ্রাপ্তি লাভ করে। এতটুকুই শুনে এই ধনবান কৃষক বলেন, হে ধর্মরাজ, এই 4 জনে যা কিছু পুণ্যতা অর্জন করেছিলেন সেটা তো আমিও করেছিলাম, বরঞ্চ ওদের থেকে বেশি করেছিলাম। এরপর আমিও এমন কোনো পাপ করেছিলাম যে আমাকে নরকে পাঠানো হচ্ছে? যমরাজ বলেন, বদমাইশ, মনে কর তুই সেই অবলা বিধবা নারীকে লাঞ্ছনা করেছিলি আর বদনাম করেছিলি যে সে নাকি তোর ঘরে ঢুকে চুরি করেছে, আর সাথে সাথে তুই ওর ওপর অন্য ভুলভাল বদনাম চাপিয়েছিলি। ওকে বেভিচারিণী আর বেশ্যা বলে ওকে চরিত্র হরণ করেছিলি, আর রাজা এটাকে সত্যি ভেবেই ওই অবলা বিধবা নারীকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। মহিপাল, তুমি জীবনে অনেক পুণ্য অর্জন করেছো ঠিক, কিন্তু একটা পাপের কারণে তোমার সমস্ত পুণ্যকে নষ্ট করে দিয়েছিল। তোমার মিথ্যা অপবাদ ওই নির্দোষ মহিলাকে, যিনি তার জীবনটাকে বরবাদ করে দিয়েছিলেন, যেটা তোমার সমস্ত পুণ্যের বিনাশ হয়েছে। মনুষ্য জাতি পুণ্য আর পাপ দুটোই আর তার কর্মের ফল প্রাপ্ত হয়, কিন্তু অপরের ওপর মিথ্যা বদনাম চাপানো সব থেকে বড় বিষয় দাঁড়িয়ে যায়, আর এটার কোনো প্রায়শ্চিত্ত হয় না। এই জন্য তোকে নরকেই যেতে হবে। মহিপাল তার মুখটা খুব ভীতগ্রস্ত হয়ে পড়ে এবং সে কেঁপে কেঁপে বলল যে, কিন্তু এরকম আমি জেনে বুঝে তো করিনি, আমার তো জানা ছিল না, আমার তো এই দোষারোপ বা বদনামের কারণে তার মৃত্যু ঘটবে, আমি কেবলমাত্র আমার সম্পত্তি রক্ষা করেছিলাম। যমরাজ বললেন, ওরে পাপী, মনুষ্য ব্রহ্ম হত্যা, চুরি, মদ্যপান আদি জাতীয় ঘোর পাপেরও প্রায়শ্চিত্ত করে মুক্ত হতে পারে, কিন্তু অপরের ওপর মিথ্যা বদনাম লাগানোর কোনো প্রায়শ্চিত্ত হয় না। যে অপরের ভুল বদনাম করে সত্যটা জানার পরেও অপরকে
তার উপরেই দোষারোপ করে সে সব থেকে বড় পাপী। তার মাধ্যমে সমস্ত পূর্ণতা অর্জন করা এমনিই তখন নষ্ট হয়ে যায়। এই জন্য তুই যতগুলি পূর্ণতা অর্জন করেছিস সেই সমস্ত পূর্ণতাই একটা পাপের কারণে নষ্ট হয়ে গেছে। মহিপালের চোখের দিয়ে জল বইতে শুরু করে, ওর আওয়াজ কাঁপছিল যখন সে বলল, হে ধর্মরাজ, আমি আমার জীবনে অনেক দান করেছিলাম, দেবতাদের পুজো পাঠ করেছিলাম, ব্রাহ্মণদের সেবা করেছিলাম, কিন্তু একটা পাপ যেটা আমি কখনো ভাবিনি এটা এত বড় হবে এবং সমস্ত পুণ্য নষ্ট করে দেবে, এটার কোনো প্রায়শ্চিত্ত নেই প্রভু, যেটার মাধ্যমে এই পাপ থেকে আমি রেহাই পাবো। যমরাজ তার দিকে খুব রেগে তাকালো এবং বলল, না মহিপাল, তুমি তোমার জীবনে ওই নির্দোষ মহিলাকে যে বদনাম লাগিয়েছিলে, এটার পরিণাম এটাই, তোমার পুণ্য সব নষ্ট হয়ে গেছে। এখন তোমাকে নরক লোকে যাত্রা করতেই হবে। তারপর যমরাজ যমদূতদেরকে বলিয়ে ওই পাপী কৃষককে নরকের দিকে নিয়ে যেতে বলে। মহিপাল যমরাজের এই কঠিন নিয়মে ভেঙে পড়েছিলেন। কাদা চিল্লানো যমদূতেরা নরকের পথে নিয়ে যাচ্ছে, ওর মনে শুধুমাত্র পস্তানো আর আক্ষেপ ছিল। হে দেবর্ষি, এইভাবে ওই চারজনে পাপ করার পরেও ওনাদের স্বর্গের প্রাপ্তি হলো, কিন্তু ওই কৃষক জঘন্য অপরাধ করায় একটা অবলা মহিলার উপর লাঞ্ছিত করে, ওর চরিত্র হরণ করে। একটা মহিলা সবসময় পূজনীয়, যেই পুরুষ মহিলার ওপর ভুল বদনাম করেন তাকে মহা পাপ লাগে। কখনো কোনো মহিলার দুর্বলতার ফায়দা ওঠানো ঠিক নয়। অপর মহিলাকে সবসময় মায়ের চোখে দেখতে হয়। যে অপর কোনো স্ত্রীর উপর কুনজর দেয় তার উপর পাপ লাগে। যে বিধবা দুঃখী মহিলাদের অকারণে বিরক্ত করে তাকে নরকে প্রবেশ করতে হয়। মনুষ্য জাতি কখনো সত্যের পথ ছাড়তে নেই, সত্যের পথ অনুসরণ করেই স্বর্গ প্রাপ্তি করে। মিথ্যার সঙ্গ দেওয়ায় মনুষ্য জাতি সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, কখনো কারোর ওপর ভুল দোষারোপ করাটা ঠিক নয়। সত্য জানার পরেও মিথ্যার সঙ্গ দিতে নেই। যে অপরের উপর মিথ্যা দোষারোপ সাব্যস্ত করে তাকে যমরাজ কখনোই ক্ষমা করেন না। আশা করি আপনাদের নিশ্চয়ই এই গল্পটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিয়েন এবং অপরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিয়েন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লক্ষ্মী এন্টারটেনমেন্টের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।